এই মালটাটা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য মালটাটা আমি ছেড়বো নিজে হাত দিয়ে, আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি। এই দেখেন ভিউয়ার্স, ও এই তো ছেড়েছে মালটা। এই হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো যে আমার শ্বশুর বাড়িতে একটা মালটা গাছে কত পরিমাণে মালটা ধরছে, আর মালটাগুলো কত সুন্দর। তো ইতিমধ্যে আমি অলরেডি দুইটা ছিঁড়েছি। তো তারপর হচ্ছে দেখি আরো কতগুলো মালটা আছে, আপনাদেরকে সেগুলো আমি দেখাবো। এই দেখেন ভিউয়ার্স, কত মালটা ধরছে। একটা মালটা অনেক বড়, এটা হচ্ছে দেশি মালটা। অ্যাকচুয়ালি এগুলার কালার এরকম একটু সবুজ কালারই হয়, এগুলা বেশি কমলাটে হয় না। ভিউয়ার্স, এটা হচ্ছে সেই মালটা গাছ। অ্যাকচুয়ালি মালটা গাছটা অনেক সুন্দর, কারণ নিজের বাড়িতে, দেশের মাটিতে, দেশের গ্রামে যে আসলে মালটা ধরছে, এটা একটা বড় বিষয়। কারণ আগে তো কখনো মালটা এভাবে কারোর বাড়িতে চাষ করা হতো না। তো গাছটা অ্যাকচুয়ালি ঘিরে দেওয়া হয়েছে জাল দিয়ে, কারণ অনেক বাচ্চারা আছে যারা হচ্ছে এগুলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। বাচ্চারা ছিঁড়ে নিলে তো আর এগুলা নিষেধ করা যায় না, বা গালিগালাজও পারা যায় না, এই জন্য এটা ঘিরে দেওয়া হয়েছে। এখানে প্রচুর কলা আসে, আপনার হচ্ছে কলাগুলা অনেক বড় বড় কলা হয়। তবে প্রথম অবস্থায় যে পরিমাণ কলা হয়, কলাগুলার আপনার এত বড় বড় হয়, কিন্তু আস্তে আস্তে যখন বয়স হয়ে যায় কলা গাছের, তখন কলাগুলো একটু ছোট ছোট হয়। তো এগুলো অ্যাকচুয়ালি সবটি নতুন গাছ। আমার শ্বশুর হচ্ছে কোনো মেডিসিন দেয় না, মেডিসিন ছাড়া কলা পাকায়। কারণ আমি কখনো এভাবে দেখিনি মেডিসিন দেয়া। আর গলায় মেডিসিন দিলে কলার গুণগত মান হচ্ছে নষ্ট হয়ে যায়, ওটা খাওয়া অনেক ক্ষতিকর শরীরের পক্ষে। এই জন্য আমি নিজেও বলছি যে আপু আপনি মেডিসিন দিয়েন না। এটা লিচু গাছ, এই লিচু গাছে এত পরিমাণ লিচু আসে ভিউয়ার্স, লিচুর ভারিতে এই গাছ ওই পুকুরের ভিতর পড়ে গেছিল। তারপর আপনার হচ্ছে বাঁশ খুঁটি দিয়ে এটা ফেলা দেওয়া হয়েছিল। তো এখন আমার ওটা ঠিক করে দেওয়া হয়েছে। আসলে এটা অনেক ভালো জাতের লিচু, অনেক বড় বড় হয়, খেতে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি।